আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি এখন পাস্তা রান্না করতেছি। পাস্তা ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন আমি তেলে ফেলাবো। দেখতে থাকুন। পাস্তা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি তেলে ফেলাবো। দিয়ে দিলাম পাস্তা, ভেঙে সুরক্ষিত রাখা টমেটো সস দিয়ে দিলাম। সয়া সস দিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে প্রতিদিনের ন্যায় চায়ের আড্ডায় বসলেন চা খাওয়ার উদ্দেশ্যে। তুলসী পাতার চা। চা খাবো, চা খাওয়ার আগে একটু নাস্তা খাবো। সেটা হচ্ছে আজকে যে কিছুক্ষণ আগে এই যে পাস্তা পাস্তা বানালো, গরম গরম এখনো পাস্তা আছে, পাস্তাটা খাবো। আর ওই যে নোনতা বিস্কুট আছে, এটা বেকারির বিস্কুট। আর পান্তা এই যে পাস্তা বাসায় তৈরি, খুব সুন্দর সুস্বাদু জিনিস। বাসায় তৈরি করলে বেশ ভালো লাগে খেতে, আপনার ভালো লাগবে। তো পাস্তা খাবো এখন। আপনারা দেখেন, টিভি দেখেন, অনেকে দেখেছেন, অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাপোর্ট করবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করে দেখি কি অবস্থা। পাস্তা দিয়ে খাওয়া শুরু করে দিই। খুব সুন্দর সুস্বাদু লাগছে। প্রতিটা জিনিস, খাওয়ার জিনিস, আল্লাহর নিয়ামত, যদি সুস্বাদু লাগে খেতেও মজা লাগে। সাদা থেকে আলহামদুলিল্লাহ।
নাস্তা খাওয়া হয়ে গেল, পাস্তা, চা খাবো, তুলসী পাতার চা। তুলসী পাতার চা খুব মজা। তুলসী পাতার চা খুব মজা। হয়ে গেল চা খাওয়াও, নাস্তা খাওয়া হয়ে গেল, চায়ের আড্ডায় চা খাইলাম, পাস্তা খাইলাম, বিস্কুট খাইলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা কামনা করি এটাই। আজকে এই পর্যন্তই। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ।